যুবকদের সবচেয়ে বড় সমস্যা কি? মাদক, তারপর পর্নোগ্রাফি, 3 নম্বরে নোংরা ছাত্র রাজনীতি, 4 নম্বরে লেট ম্যারেজ। আছে না নাই? কয় তুই নিজের পায়ে দাঁড়া। এতদিন কার পায়ে দাঁড়াইছে? কয় তুই নিজের পায়ে দাঁড়া আগে, তারপরে বিয়ে করবি। নো, টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন করতে হবে। যুবক হওয়ার সাথে সাথে সোসাইটির অর্থায়নে ওকে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। বিষ্ণু ইসলাম বিয়েকে অনেক সহজ করেছেন, অনেক সহজ করেছেন। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব। বিষ্ণু বললেন, হাল্লাকা সাদাক ইয়ানি মাহর, ডু ইউ হ্যাভ দ্য ডোরি? তোমার কি মোহর আছে? কারণ বিয়ে করলে তো মোহর দেয়া লাগবে। সাহাবী বলে, মোহর টোহর কিছু নাই। কি আছে? কয়, আমার সে গরিব এই তল্লাটা কেউ নাই। বিষ্ণু বললেন, ও সাহাবী, কোরআনের কোন সূরা আছে কিনা তোমার কাছে? সাহাবী বলল, নবী, কোরআনের অল্প কয়েকটা সূরা আমার মুখস্থ জানা আছে। এক যুবতী মেয়ে বলল, নবী, আমি বিয়ে করব। বিষ্ণু বললেন, কোরআন জানো নাকি? যুবতী বলে, না, কোরআন আমি জানি না। বিষ্ণু বললেন, আমার কাছে ভালো একখানা পাত্র আছে, বিয়ে পড়িয়ে দিলাম। আর মেয়েটাকে বলল, মা, তোমার স্বামীর কোনো টাকা নাই, পয়সা নাই, মোহরানা দেওয়ার মতো কিচ্ছু নাই, তুমি কোরআন জানো না, কিন্তু তোমার স্বামীর সিনার ভিতরে কোরআন আছে। তোমার কোরআন জানা নাই, প্রতি রাতে তোমার স্বামী তোমাকে কোরআন শিখায়া দিবে, সূরাগুলো মুখস্থ করায়া দিবে। তোমাকে যে তোমার স্বামী কোরআন শিখায়া দিবে, এটাই হলো রে মা তোর বিয়ের মোহর। স্বামী তোমার টিচার, সে তোমাকে কোরআন শিখায় দিবে, এটা তোমার বিয়ের মোহর। সহজ হয়ে গেল না? কথা বলেন। সবচেয়ে বরকতময় বিয়ে ওই বিয়ে যেই বিয়েতে খরচ কম। শুনতেছেন? হ্যাঁ, আমলের নিয়তে শুনেন। চেঞ্জ লাগবে, পরিবর্তন আনতে হবে আমাদের। ওই বিয়েটা সবচেয়ে বরকতের বিয়ে যেই বিয়েতে মোহরানা কম, যেই বিয়েতে খরচ কম, যেই বিয়ের ভেতরে ধুমধাম কম। ওই বিয়েটারে বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয় কে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাইয়েদনা আলীর বিয়ে হলো। ফাতিমাকে যে বিষ্ণু বললেন, আলী আমার কাছে এসে তোমার কথা বলেছে, তুমি কি রাজি? ফাতিমা কোনো কথা বলে না। আবার জিজ্ঞেস করা হলো, কথা বলে না। ফাসাকাতাত, চুপচাপ। 3 বার বিশ্বনবী জিজ্ঞেস করলেন, 3 বারই চুপচাপ। আসুকুতু নিসফুর রিদা, মেয়েদের চুপ থাকা সম্মতির অর্ধেক। জোরে কোন ঠিক কিনা? কি লজ্জাবতী নারী, কিছু বলেই না। তার মানে বাবা যেটা ডিসাইড করবে ওইটাই। ফাতেমার সাথে সাইয়েদনা আলীর বিয়ে হয়ে গেল। সামান্য কিছু কাপড় পেয়েছেন, সামান্য কিছু দিরহাম পেয়েছেন, সামান্য কিছু মোহরানার বিনিময়ে বিশ্বনবীর কন্যা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সব নারীদের সর্দারিনী, যে ফাতেমা জান্নাতের দরজার ভেতরে ধাক্কা না দিলে কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। সামান্য কিছু মোহরানার বিনিময়ে বিয়ে হয়ে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। এজন্য বিয়েটারে সহজ করার দরকার আছে না নাই? রাজি আছেন তো? বিয়েটাকে সহজ করতে হবে। এরপরে আরেকটা সমস্যা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক। এটা যুবকদের মধ্যে এখন মহামারী আকার ধারণ করেছে। এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? সংক্ষেপে এগুলোর কি কয়? জিএফ, জিএফ আর বিএফ। যুবক ভাইয়েরা, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তোমাদের এই উচ্ছ্বাস, তোমাদের এই শক্তি ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। তাহলেই ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে 7 শ্রেণীর যুবক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, ওই যুবকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা?